আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। কলকাতা আমাদের ভালোবাসার শহর, কিন্তু এই শহরের বুকের ওপর দিয়ে প্রতিদিন যাদের যাতায়াত করতে হয় তাদের কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো যানজট। যানজট মানেই শহরবাসীর দীর্ঘদিনের এক নিদারুণ এবং অপরিবর্তনীয় যন্ত্রণা। সকালের ব্যস্ত সময় হোক কিংবা সন্ধে বাড়ি ফেরার তারা, ব্যস্ত মুহূর্তে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে গিয়ে প্রতিনিয়ত অপচয় হচ্ছে ঘন্টার পর ঘন্টা মূল্যবান সময়। সিগন্যালে আটকে থাকা সারি সারি গাড়ি, অনবরত তীব্র হর্নের শব্দ, গাড়ির কালো ধোঁয়া আর চড়া রোদের মধ্যে হাজার হাজার মানুষের প্রতিদিনের এই যে দুর্বিষহ ভোগান্তি, তা যেন আজ কলকাতার নিত্যদিনের চেনা চিত্র হয়ে দাঁড়িয়েছে। অফিসের মিটিং মিস হওয়া, সময় মতো হাসপাতালে পৌঁছতে না পারা, কিংবা বিমান ও ট্রেন ধরার তাড়ায় যাত্রীদের ছটফটানি, এই চিত্র আমাদের প্রতিদিনের জীবনযাত্রার গতিকে থামিয়ে দিচ্ছে। এবার সেই স্তব্ধ হয়ে যাওয়া গতিকে ফিরিয়ে আনতে এবং শহরের এই দম বন্ধ করা যানজটের সমস্যা স্থায়ীভাবে মোকাবিলা করতে এক বিরাট পরিকল্পনার সামনে আনলো রাজ্য সরকার। কলকাতাকে যানজটের দীর্ঘদিনের অভিশাপ থেকে চিরতরে মুক্ত করতে এবারে দুটি মেগা প্রকল্পের সমন্বয়ে এক ঐতিহাসিক মাস্টার প্ল্যানের প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য নগরোন্নয়ন দপ্তরের সূত্র অনুযায়ী এই বিশাল পরিকল্পনার মধ্যে প্রথমটি হলো কলকাতাকে ঘিরে তৈরি হতে চলা এক সম্পূর্ণ নতুন ও আধুনিক রিং রোড, এবং দ্বিতীয়টি হলো ব্যস্ত ইএম বাইপাস থেকে সরাসরি উদীয়মান স্যাটেলাইট টাউনশিপ রাজারহাট নিউ টাউন পর্যন্ত একটা আধুনিক 4 লেনের উড়ালপুল বা এলিভেটেড করিডোর। রাজ্যের নগরোন্নয়ন এবং পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য অনুযায়ী কলকাতা শহরকে আরও উন্নত, আধুনিক ও বৈজ্ঞানিক যোগাযোগ ব্যবস্থার আওতায় এনে ব্যবসা, বাণিজ্য এবং নতুন নতুন শিল্পের জন্য আরও কার্যকর ও আন্তর্জাতিক মানের করে তোলাই এই বৃহত্তর পরিকল্পনার প্রধান ও মূল লক্ষ্য। রাজ্যের নগরোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কেবল সাময়িক বা বিচ্ছিন্ন কিছু ছোটখাটো সমাধান নয়, বরং আগামী 30 থেকে 50 বছরের ট্রাফিক চাহিদার কথা মাথায় রেখেই এই মেগা পরিবর্তন আনছে সরকার। মন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে কলকাতার অর্থনীতিকে বিশ্বমঞ্চে প্রতিযোগিতামূলক করে তুলতে গেলে শহরের রাস্তার গতি বাড়ানো ছাড়া আর কোনো দ্বিতীয় বিকল্প নেই। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আজকের এই সভার বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী। পশ্চিমবঙ্গ আজ এক নতুন রূপান্তরের দোরগোড়ায় দাঁড়িয়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্য আজ বিনিয়োগ, উদ্ভাবন এবং সর্বজনীন উন্নয়নের অন্যতম আদর্শস্থল হয়ে উঠেছে। বন্ধুগণ, শহরায়ন আর ব্যবসার বৃদ্ধি একই অপরের পরিপূরক। কেন এই পরিকল্পনা কলকাতার বর্তমান ট্রাফিক ব্যবস্থার জন্য এতখানি তাৎপর্যপূর্ণ ও জরুরি হয়ে উঠল, তা বিস্তারিতভাবে বুঝে নেওয়া প্রয়োজন। কলকাতার পূর্ব প্রান্তে থাকা ইএম বাইপাস, সল্ট লেক, সেক্টর 5 এবং রাজারহাট নিউ টাউন, এই গোটা বিস্তীর্ণ অঞ্চলটি গত 2 দশকে অত্যন্ত দ্রুত গতিতে বিকশিত হয়েছে। বড় বড় বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা, বহুতল আবাসন, আন্তর্জাতিক মানের শপিং মল, একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিনোদন কেন্দ্র গড়ে ওঠার ফলে প্রতিদিন বিপুল সংখ্যক ছোট বড় ব্যক্তিগত গাড়ি,
সরকারি ও বেসরকারি বাস এবং পণ্যবাহী যানবাহন এই অঞ্চলে রাস্তার ওপর মারাত্মক চাপ তৈরি করছে। বর্তমানে সকাল ও সন্ধ্যার পিক আওয়ারে বাইপাস ও সেক্টর 5 এর মতো গুরুত্বপূর্ণ মোড়গুলিতে যেভাবে হাজার হাজার গাড়ি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তাতে শহরের পুরো পূর্ব প্রান্তের ট্রাফিক ব্যবস্থা এক প্রকার অচল হয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়। এই জটিল ও সংকটজনক পরিস্থিতিতে নতুন উড়ালপথ তৈরি হলে বাইপাস এবং নিউ টাউনের মধ্যে যান চলাচলের জন্য একটা সম্পূর্ণ বিকল্প উচ্চগতির এক্সপ্রেস করিডর তৈরি হবে। এই উড়ালপথের ওপর দিয়ে গাড়িগুলি কোনো সিগন্যাল ছাড়াই দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছাতে পারবে। আর অন্যদিকে প্রস্তাবিত রিং রোড প্রকল্পটি বাস্তবায়িত হলে মূল কলকাতার ব্যস্ত ও সংকীর্ণ রাস্তার ওপর না ঢুকেও শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরাসরি চলে যাওয়ার এক অভাবনীয় সুযোগ তৈরি হবে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে শহরের ভেতরের পুরনো ও ঐতিহ্যবাহী রাস্তাগুলোর ওপর থেকে যানবাহনের বাড়তি চাপ এক ধাক্কায় কমিয়ে দিয়ে বাইরের দিকে একটা শক্তিশালী, সুসংহত ও আধুনিক ট্রাফিক বাইপাস নেটওয়ার্ক গড়ে তোলাই প্রশাসনিক কাঠামোর প্রধান লক্ষ্য। এই সমন্বিত পরিকল্পনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো ইএম বাইপাস এবং নিউ টাউনের মধ্যে সংযোগকে আরও দ্রুত, সরল ও মসৃণ করে তোলা। ভৌগোলিক ও প্রশাসনিক নথিপত্র এবং পূর্বের নথির দিকে তাকালে দেখা যায় যে এর আগেও কেএমডিএ বা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে ইএম বাইপাসের মেট্রোপলিটন হাউজিং এস্টেট এলাকার কাছ থেকে মহিষপাথন এবং নিউ টাউনের দিকে একটা 4 লেনের এলিভেটেড করিডোর তৈরি করার সুস্পষ্ট নির্দেশিকা ও প্রস্তাবনার উল্লেখ পাওয়া গিয়েছিল। সরকারি তথ্য ও নথির বিবরণ অনুযায়ী প্রস্তাবিত এই এলিভেটেড করিডোরটির মূল অংশ ছিল প্রায় 5.99 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। এর পাশাপাশি সল্টলেক সেক্টর 5 এর আইটি হাব বা তথ্য প্রযুক্তি কেন্দ্রের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করার জন্য বিশেষ যে লুপ তৈরির পরিকল্পনা হয়েছিল সেই নকশায় যুক্ত ছিল। সব মিলিয়ে প্রকল্পটির মোট প্রস্তাবিত দৈর্ঘ্য দাঁড়িয়েছিল প্রায় 7.1 কিলোমিটার। ফলে নগরোন্নয়ন দপ্তরের নতুন এই মেগা ঘোষণার সঙ্গে কেএমডিএর আগের সেই প্রস্তুত করা প্রকল্পের কতটা সামঞ্জস্য ঘটছে এবং পুরনো নকশাকে নতুন কৌশলে কিভাবে আরও আধুনিক করে রূপায়ণ করা হচ্ছে, সেটিও এখন বিশেষজ্ঞ ও সাধারণ নাগরিক উভয় মহলেই দেখার মতো অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি পুরনো প্রকল্পের সঙ্গে নতুন পরিকল্পনার সফলের মেলবন্ধন ঘটে, তবে তা কলকাতা সংলগ্ন আইটি হাব ও আবাসন অঞ্চলগুলির যোগাযোগে বিপ্লব এনে দেবে। এ বিষয়ে কি বলছেন অগ্নিমিত্রা পাল, শুনুন। নগরায়ণ ও পৌর বিষয়ক দপ্তরের মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হলো এমন শহর ও নগর গড়ে তোলা যেখানে ব্যবসা সহজে বাড়তে পারে। আমাদের কাজের অন্যতম দিকগুলি হল ব্যবসা করার সহজীকরণ ও শহরের পরিকাঠামো বৃদ্ধি, বিল্ডিং প্ল্যান অনুমোদন, ট্রেড লাইসেন্স, পৌর পরিষেবা সবকিছু আমরা ডিজিটাল মাধ্যমে নিয়ে আসছি। আমাদের লক্ষ্য সরকারের হস্তক্ষেপ কম, পরিষেবা বেশি। শুনলেন তো কি বললেন তিনি। আমরা থাকবো এই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। মমস কিচেন স্বাদের আসল ঠিকানা নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ, প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ। দ্রুত ডেলিভারি, সেফ আর ক্লিন। অর্ডার করুন এখনই তাই 6294996348 নম্বরে। মেডিটেক হাসপাতাল, পূর্ব বর্ধমান। 5 বছর ধরে মানুষের আশা ও ভরসার অন্যতম ঠিকানা মেডিটেক হাসপাতাল।
110টি বেড সম্পন্ন এই সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন উন্নত মানের সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য সাথীকে বাস্তবায়িত করতেই অঙ্গীকারবদ্ধ এ গ্রেডেড মেডিটেক হাসপাতাল। সুলভ মূল্যে সুচিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন মেডিটেক হাসপাতালে। আমাদের ঠিকানা নবাবহাট, পূর্ব বর্ধমান সুরি রোড, 108 শিব মন্দিরের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7908870077। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। এবার বিস্তারিতভাবে আসা যাক বহু চর্চিত রিং রোড প্রসঙ্গটিতে। যদি এই রিং রোড সফলভাবে তৈরি ও বাস্তবায়িত হয়, তবে কলকাতার সামগ্রিক পরিবহন ব্যবস্থা এবং ট্রাফিক মানচিত্রে ঠিক কি বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। একটা আদর্শ রিং রোডের মূল উদ্দেশ্যই হলো শহরের কেন্দ্রস্থল বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, যেমন ডালহৌসি, ধর্মতলা, শিয়ালদহ কিংবা পার্ক স্ট্রিটের মতো অত্যন্ত ব্যস্ত এলাকাগুলির ওপর দূরপাল্লার যানবাহনের যে অপ্রয়োজনীয় নির্ভরতা থাকে তা এক ধাক্কায় কমিয়ে আনা। ধরা যাক উত্তরবঙ্গ, আসাম বা পার্শ্ববর্তী কোনো রাজ্য থেকে আসা একটা ভারী মালবাহী লরিকে কলকাতার দক্ষিণ প্রান্তে, যেমন ধরুন বজবজ, আলিপুর বা মাঝেরহাট বন্দর এলাকায় পৌঁছাতে হবে। বর্তমানে সঠিক কোনো বাইরের পথ না থাকার কারণে সেই লরিটিকে বাধ্য হয়ে কলকাতার ভেতরের অত্যন্ত ব্যস্ত, ঘিঞ্জি আর সংকীর্ণ প্রধান রাস্তাগুলোর ওপর দিয়েই রাতে কিংবা ভোরে যাতায়াত করতে হয়। এর ফলে দিনের বেলা তো বটেই, রাতের বেলাতেও শহরের গতি স্লথ হয়ে পড়ে এবং মোড়ে মোড়ে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। কিন্তু একটা কার্যকর, প্রশস্ত ও সুপরিকল্পিত রিং রোড চালু থাকলে সেই সমস্ত দূরপাল্লার বাস ও পণ্যবাহী ভারী যানবাহন শহরের মূল হৃৎপিণ্ড বা ভেতরের জনবসতিপূর্ণ এলাকাকে সম্পূর্ণ স্পর্শ না করে বাইরের বিকল্প এক্সপ্রেসওয়ে ধরে অত্যন্ত নিরাপদে ও দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবে। এর ফলে সরাসরি তিনটি বিরাট আর দৃশ্যমান সুবিধা মিলবে। প্রথমত, কলকাতার ভেতরের অভ্যন্তরীণ রাস্তাগুলোর দৈনন্দিন যানজট অবিশ্বাস্যভাবে কমে আসবে, যার ফলে শহরের স্থানীয় বাস ও ছোট গাড়িগুলো মসৃণভাবে চলতে পারবে। দ্বিতীয়ত, পণ্য পরিবহনের সময়ে বিপুল সাশ্রয় ঘটবে, যা রাজ্যের ব্যবসা বাণিজ্য ও শিল্পের পণ্য সরবরাহ ব্যবস্থাকে বহুগুণ চাঙ্গা করে তুলবে। আর তৃতীয়ত, কলকাতার মূল প্রশাসনিক সীমানার সংলগ্ন বাইরের অঞ্চলগুলোতে নতুন করে নগরায়ন, লজিস্টিক পার্ক এবং অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসের একটা গুরুত্বপূর্ণ সরকারি প্রতিবেদনে কলকাতা রিং রোড প্রকল্পটিকে রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের আগামী 6 মাসের বিশেষ অগ্রাধিকার ভিত্তিক মেগা কর্মপরিকল্পনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়েছিল। কেবল মুখের কথা বা পরিকল্পনার মধ্যেই বিষয়টি সীমিত নেই, বরং এই সুবিশাল রিং রোডের নকশা তৈরি ও বাস্তবসম্মত রুট নির্ধারণের জন্য ইতিমধ্যেই আইআইটি খড়গপুর এর বিশেষজ্ঞ সিভিল ও ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইআইটি খড়গপুরের টিম একটি বিস্তারিত ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই সমীক্ষা পরিচালনা করছে। শহরের কোথায় কতখানি জমি ফাঁকা রয়েছে, কোথায় কোথায় উড়ালপুল করা সম্ভব আর কোথায় এলিভেটেড রেডি করতে হবে, সেই সব বৈজ্ঞানিক তথ্য ও বিশেষজ্ঞ পরামর্শ সংগ্রহের কাজ এখন দ্রুত গতিতে এগোচ্ছে। তবে পরিবহন বিশেষজ্ঞ ও প্রবীণ প্রকৌশলীরা মনে করিয়ে দিচ্ছেন, যে কোনো বড় অবকাঠামোগত পরিকল্পনার ক্ষেত্রে স্বপ্ন থেকে বাস্তবায়নের দূরত্বটা অনেকখানি লম্বা হয়, আর এই পরিকল্পনা থেকে বাস্তবায়নের মাঝের সময়টাই হলো সবচেয়ে জটিল আর গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটা সুবিশাল মেগা প্রকল্পের ক্ষেত্রে প্রাথমিক চিন্তা বা প্রস্তাবনা তৈরি করা এক বিষয়, আর বাস্তবায়নের জমিতে নেমে কাজ করা হলো সম্পূর্ণ ভিন্ন বিষয়।
প্রকল্পগুলোর চূড়ান্ত রুট তৈরি, ঘনবসতিপূর্ণ এলাকায় জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা সমাধান করা, রাজ্য ও আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর থেকে বিপুল অঙ্কের অর্থায়ন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্মাণ কাজ শেষ করা। এই সমস্ত কঠিন প্রশাসনিক চ্যালেঞ্জ পার হতে হবে। প্রকল্পের বিস্তারিত রূপরেখা ও নীল নকশা যখন চূড়ান্ত হয়ে প্রকাশ্যে আসবে, তখনই স্পষ্টভাবে বোঝা যাবে যে কলকাতার ট্রাফিক ব্যবস্থার এই বৈপ্লবিক পরিবর্তন কত দ্রুত রূপ নেয়। কলকাতার নিত্যদিনের যাতায়াতের মানসিক ও শারীরিক ক্লান্তি কাটিয়ে উঠতে মানুষ এখন পথ চেয়ে বসে রয়েছে। কলকাতা কি এবার সত্যি সত্যি পেতে চলেছে এক সম্পূর্ণ নতুন, আধুনিক এবং আন্তর্জাতিক মানের হাই স্পিড ট্রাফিক নেটওয়ার্ক? সুবিশাল রিং রোড আর নিউ টাউনের এই নতুন 4 লেনের ফ্লাইওভার কি চিরতরে বদলে দেবে শহরের চেনা যোগাযোগের মানচিত্র? নাকি প্রশাসনিক লাল ফিতের ফাঁসে আটকে আবারও সময়ের সঙ্গে ঝুলতে থাকবে এই মেগা স্বপ্ন? এই সমস্ত জটিল প্রশ্নের চূড়ান্ত উত্তর লুকিয়ে রয়েছে আগামী দিনের সরকারের গৃহীত দৃঢ় পদক্ষেপ, দ্রুত অর্থ বরাদ্দ এবং নির্মাণ কাজের গতিশীলতার ওপর। আমরা এই পরিকাঠামোগত পরিবর্তনের প্রতিটা মুহূর্তের খবরের ওপর নজর রাখব এবং সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরব। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.